আজকে হচ্ছে আপনার ওয়েব টু ব্যাকলিংক করব আরেকটা পার্ট, সেটা হচ্ছে site.google.com থেকে। site.google.com থেকে হচ্ছে আমরা ওয়েব টু আরেকটা পার্ট করব। এটা হচ্ছে গুগল থেকে করা হয়, গুগলের একটা আর কি, এটা ওয়েব টু বা হচ্ছে এরকম টেমপ্লেট একটা নিব, মানে নিজের মতো করে টেমপ্লেট নিব। আজকে হচ্ছে, গতকাল হচ্ছে একটা টেমপ্লেট তো আমরা রেডি করছি, আর আজকে হচ্ছে আমরা একটা টেমপ্লেট বানাবো। সো দেন হচ্ছে সেটাতে কিছু পোস্ট করব, করে তারপর সেখানে হচ্ছে আপলোড করব। তো কিভাবে যাবেন সেটা, সেটা যাওয়ার জন্য হচ্ছে ক্লিক করেন এখানটাতে। দেখছেন কই? এই যে দেখেন, এখানে উপরে আপনার বড় করে হচ্ছে একটা, হুম, ভিউয়ে। একটু স্ক্রল করে নিচে আসেন, আরো নিচে। আচ্ছা, এখানে ক্লিক করেন তো। নাই, আপনার এখানটাতে নাই। ক্লিক করবো কি? হ্যাঁ, এখানটাতে ক্লিক করেন। আর গুগল নিচে চলে আসেন। আরো আরো নিচে আসেন, আমি থামাতে না বলা পর্যন্ত নিচে আসবেন শুধু। একটু উপরে, আরে একটু বেশি নিচে চলে আসছেন না। আচ্ছা, এইখান থেকে হচ্ছে এই যে সাইটস লিখা দেখেন। ভাই, এটাতে ভাইয়া ভাই মেসেজ দিছি একটা। ওয়েলকাম টু the new Google site. Got it. তো এখান থেকে হচ্ছে আমরা কাজটা করব। এখন এটা আপনি নর্মালি হচ্ছে এইখানেই দেখতে পারবেন। এই যে আপনারা এই জায়গাটাতেই হচ্ছে দেখতে পারবেন। কিন্তু হচ্ছে ওই আপনার ইউজ করেন না বিধায় হচ্ছে এক্ষেত্রে এখানে দেখেন, এখন থেকে হয়তো দেখাবে এটা আপনাদেরকে। আহ, আর গুগলের মনে করেন এরকম অনেক টুলস বা অনেক, বা এরকম না, আরো অনেক এরকম প্রোডাক্ট বা টুলস আছে। যদি দেখতে চান ওই ব্রাউজারে যে দেখেন, অনেকগুলো এরকম কিছু আছে যা হচ্ছে আপনারা হয়তো জানেন না। অনেক কিছু কাজ করে, একটু আসেন একটু দেখে আসি তাদের প্রোডাক্ট গুলো। একটু পাশের ট্যাবটাতে ক্লিক করেন তো, ব্রাউজ অল অফ গুগল প্রোডাক্টস। এখানে দেখেন এই যে যেগুলো আছে, যেগুলো গুগল শপিং, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। গুগল এখান থেকে আপনি হচ্ছে শপিং এর কাজ টাজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার গুগল ম্যাপ তো চিনেনি, গুগল ট্র্যাক্স, এগুলো হচ্ছে গুগলের। তারপর গুগল স্ট্রিট ভিউ, এটাও গুগলের। এগুলো হচ্ছে, এটা মেবি ম্যাপের মতো, এটা শিওর নামই। ভাইয়া গুগল ম্যাপ ক্রিয়েট করে কোথা থেকে, এই গুগল স্ট্রিট ভিউ থেকে নাকি? না না না, ম্যাপ থেকে। আচ্ছা, ম্যাপ থেকে। হম। তারপরে এই যে এখানে যা দেখতেছেন, কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় কাজ আছে। একটু উপরে উঠেন হালকা, পিক্সেল বুক, গুগল ফ্লাইট শো আছে। এই যে গুগল হোম অ্যাপ, এটা দিয়ে মেবি অ্যাপ ট্যাপের কিছু কাজ করে। তারপর হচ্ছে গুগল পে। পে হচ্ছে আপনার একটা ওয়ালেটের মতো, গুগলের ওয়ালেট বলতে হচ্ছে ওয়ালেটের মতো না, এটা একটা ওয়ালেট, যেখানে হচ্ছে আপনার ওই যে আমরা পেপাল পেওনিয়ার ইউজ করি না, বা হচ্ছে বিকাশ টিকাশ ইউজ করেন, এটা হচ্ছে অনেকটা ওই রকম, হ্যাঁ, ব্যাংকের সাথে রিলেটেড। ব্যাংকের সাথে রিলেটেড। হ্যাঁ। তারপর হচ্ছে আর কি, এগুলো সবই এক একটা কোনো না কোনো কাজে আসে। গুগল ওয়ান, ওয়ানটা কি জানি না।
কখনো ইউজ করি নাই বা শুনিও নাই, এটা আজকে দেখলাম নতুন কোনো মেবি। ড্রাইভ নেই ভাইয়া, মেবি ড্রাইভ। কত কিছু আছে ওদের, কত ইয়ে আছে, একটা একটা করে এক একজন ট্রাই করে দেখতে পারেন চাইলে। তো পাশের ট্যাবে চলে যান ভাই, গুগল ফ্লাইটস, এখান থেকে সম্ভবত আপনি প্লেন টিকিটও পারতে পারেন, শিওর না। আপনি ইয়েতে চলে যান, পাশের ট্যাবে চলে যান, এই যে গুগল সাইটে চলে যান। পোর্টফোলিও ইভেন্ট সেন্টার। তো এখান থেকে হচ্ছে আমরা সাইট রেডি করব। ব্ল্যাঙ্কে ক্লিক করেন, এখানে সম্পূর্ণ কাজটা ভাই ড্র্যাগ এন্ড ড্রপ। হ্যাঁ, সম্পূর্ণ কাজটা ড্র্যাগ এন্ড ড্রপ, আপনি আপনার মতো করে রেডি করতে পারবেন, কোনো প্যারা নাই। আচ্ছা, তো এই যে এখান থেকে অলরেডি, এখান থেকে হচ্ছে আপনি আহ প্রতিটা জিনিস টেনে টেনে এনে দিয়ে তারপর হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। আচ্ছা, স্কিপ ট্যুর এটাতে ক্লিক করেন, আমাদের ট্যুর দেওয়ার দরকার নেই এখন। তো আপনি চাইলে থিম এটাকে রাখতে পারেন, না হলে হচ্ছে থিম এটাকে চেঞ্জও করতে পারেন। কোথা থেকে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন থিমটাকে চেঞ্জ করার জন্য হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এই থিমটাকে চেঞ্জ করবেন। ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করেন। তো এখান থেকে হচ্ছে যেগুলো একটু নিচে আসেন, এগুলো হচ্ছে এক একটা ডেমো থিম, উপরেরটা হচ্ছে ডিফল্ট ভাবে আছে, আর নিচে যেগুলো আছে এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। তো আপনি কি যেটা আছে সেটাই রাখবেন, না অন্য কোন একটা থিম ইউজ করবেন ভাবতেছেন, কোনটা? হ্যালো? হ্যাঁ ভাইয়া শুনতেছি। হ্যাঁ, বললাম কোন, যেটা আছে ওইটাই থাকবে, না অন্য কোন একটা থিম চুজ করবেন থাক, ভাই? এটা থাক। এটাই থাকবে। কালার কি এটাই রাখবেন, না কালারটাও চেঞ্জ করতে হবে? এখান থেকে কালার চেঞ্জ করবেন, জাস্ট ক্লিক করলেই কালার চেঞ্জ হয়ে যাবে ভাই, আপনাকে ধরে টেনে হ্যাচড়ে কালার চেঞ্জ করা লাগবে না, আপনি চাইলে আপনার মতো করে কাস্টম কালারও দিতে পারবেন। আরো যদি মনে করেন কাস্টম কালার দেখতে চান, পাশে যেটা আছে এটাতে ক্লিক করতে পারেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার মতো করে কালারও দিতে পারেন। হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এটাই রেডি করব আমরা। উম, এখন ইনসার্টে ক্লিক করেন। ইনসার্ট। হ্যাঁ, তো আপনি যে সাইট রেডি করবেন, সাইটের তো একটা নাম দিতে হবে। হ্যাঁ, তো আহ, আপনি চাইলেন একটা নাম দিতে পারেন, বা হচ্ছে একটা লোগো অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই যে সেটা কোথায়, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনি এই সাইটের একটা নাম দিবেন, বা হচ্ছে একটা লোগো এখানে ইউজ করবেন, যে কোনো একটা, আপনি কোনটা ইউজ করবেন, লোগো ইউজ করবেন। আর তার আগে বলি যে সাইটটাকে হচ্ছে আপনি আজকে আমরা সাইটটা রেডি করব কিসের উপরে, আপনি কোনো নিশ সিলেকশন করছিলেন? না ভাইয়া। এটা কোনো কথা? ধরেন আপনাকে যদি এখন একটা সাইট রেডি করতে বলি, আপনি কিসের উপর সাইটটা রেডি করবেন? একটা ওয়েবসাইট আপনাকে রেডি করতে বললাম, আপনি তখন কিসের উপর সাইটটা রেডি করবেন বলেন? কোনো কিছু মাথায় আসতেছে না নাকি, মানে এত কিছু আসতেছে যে এখন খুঁজেই পাচ্ছেন না কোনটা? ওইটাই ভাই, ভাইয়া কি দিব?
গার্মেন্টস ভাইয়া? করতে পারেন। নাইলে রেসিপির উপর দিয়ে দেন হাফু। না ভাই, আমি রেসিপি চেয়ে গার্মেন্টস একটু ভালো। তো গার্মেন্টস এর উপর যেহেতু ক্রিয়েট করবেন, সো আপনি কি গার্মেন্টস এর উপর কোন নাম সিলেক্ট করছেন, বা হচ্ছে কোনো লোগো কি আপনার কাছে আগে থেকে ক্রিয়েট করা আছে কিনা? না ভাইয়া, ওরকম নির্দিষ্ট নেই। তো লোগো যদি আপলোড করতে চান তাহলে হচ্ছে ক্যানভাতে চলে যান, আগে একটা লোগো বানায় নিয়ে আসতে চান। ক্যানভাতে চলে যান, ক্যানভাতে। ভাই সাইজটা দিতে হবে না? আহ, অবশ্যই লোগো আপনার ইয়ার সাইজ এখানে হবে হচ্ছে লোগো না, লোগোর সাইজ হবে আপনার স্কোয়ার 512 বাই 512 এরকম। বা ওইখানে বলে দিছে কিনা দেখেন তো, তাদের নির্দিষ্ট কোনো সাইট লোগোর ইয়ে। আপনি কি ওইটা কেটে দিছেন? জি ভাইয়া। মানে বাকি যেগুলো নিছিলেন ওগুলো সব কেটে দিছেন? না, আমি কিছুই করিনি, আমি জাস্ট এখানে আসছি। আপনার সেগুলো কই? উনি উনি আরেকটা মানে ইন্ডু ওপেন করে ফেলছেন। পাশে একটা ট্যাগ খুললেই তো হতো। আসেন, নিচে আসেন। ইয়ে আছে ভাইয়া। আপনার সাইটটা কই? আমি বুঝতে ক্লিক পারছি, করেন, সাইটটা আপু কই? click করেন। জি ভাইয়া। আচ্ছা, আছে না? একটু এখান থেকে হচ্ছে সেটিংসটা কাটেন তো, সেটিংসটা কাটেন, এখান থেকে সেটিংসটা আগে কেটে নেন তো। এখানে কোনো কিছু লোগো কতটুকু সাইজের হবে কিছু কি বলা আছে? আচ্ছা, তাহলে হচ্ছে নির্দিষ্ট আপনার, নেই। তাহলে ক্যানভাতে চলে যান। ক্যানভাতে যে লোগোর সাইজ দেওয়া আছে সেই লোগোর সাইজ নেন। ক্যানভাতে নিচে আসেন, এই যে ভাইয়া। নিচে আসেন, স্ক্রল করে একটু নিচে আসেন। এখান থেকে হচ্ছে আপনি চাইলে লোগোর সাইজ আগে দেওয়াই আছে অলরেডি। হ্যাঁ, ভিউ এই যে লোগো, হ্যাঁ, 500 500। 500 বাই 500, এই সাইজের ক্লিক করেন, এতে ক্লিক করেন। তো এখানে থেকে হচ্ছে এবার আপনি আপনার মতো করে লোগোটা ক্রিয়েট করে ফেলেন, বা আপনি গ্রাফিক্সেরও তো কাজ দেন না, আপনি চাইলে এখান থেকে যদি আপনি কমফোর্ট ফিল না করেন, আপনি ইলাস্ট্রেটর থেকে হচ্ছে আপনি যে লোগো ক্রিয়েট করে আনতে পারেন। কারণ অনেকে হচ্ছে ইলাস্ট্রেটরটার সাথে যারা ইউজার ফ্রেন্ডলি বা হচ্ছে ইলাস্ট্রেটরটা সবসময় ইউজ করে, তারা হচ্ছে আবার ক্যানভাটা পছন্দ করে। ভাইয়া, আমি তো ওভাবে জানি না, আমি কিছু শুরু করছি হালকা পাতলা জানি, ওরকম জানি না। ভাইয়া, জি, বলেন। ভাইয়া লোগো সাইজটা কত দিছেন যে? উম, এখানে যেটা ছিল অলরেডি, আপনি ক্যানভাতে গেলে নিচে দেখতে পারবেন, ক্যানভাতে যে প্রত্যেকটারই এক একটা হচ্ছে আলাদা আলাদা ভাবে সাইড, মানে সাইজ দেওয়া থাকে। আপনার ফেসবুকের জন্য কতটুকু সাইজে পোস্ট করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ইউটিউবের জন্য কতটুকু থাম্বনেলের সাইজ হবে, লোগোর জন্য কতটুকু থাম্বনেলের সাইজ হবে, এটা এখানে হচ্ছে মোটামুটি ভাবে দেওয়া থাকে। যদি কোথাও আপনার তাদের নির্দিষ্ট ভাবে কোনো কিছু না বলে যে ভাই আমাদের এটার জন্য এটা লাগবে বা ওইটার জন্য ওইটা লাগবে, এরকম নির্দিষ্ট ভাবে যদি কোনো কিছু না বলে, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই ইয়েটা ইউজ করতে হবে এইভাবে।
আপু এলিমেন্টের উপরে গার্মেন্টস লিখে চার্জ দেন তো। হ্যাঁ হ্যাঁ, এখানে উপরে চার্জ করেন গার্মেন্টস লিখে। হুম, এখান থেকে দেখে দেখে নেন। আইটেম কি কয়েকটা নেওয়া যাবে না? একটা একটা, কয়েকটা না। ফ্রি গুলা নিতে পারবেন, প্রো গুলা নেওয়া যাবে না। আচ্ছা, আপনি কি এই পিছনের যে মানে সবুজ গাছপালা যেগুলো আছে এগুলো কি রাখবেন? না ভাইয়া। এগুলোকে এটা তাহলে ভাইয়া সরায় গার্মেন্টস ফেলেন, না হলে ডিলিট করে ফেলেন। এখানে কি এভাবে একটা দিয়ে করতে হবে না? যেমন ধরেন এখানে মেয়েদের অনেক ড্রেস আছে, এবার টপস বা স্কার্ট এই ধরনের কি মিক্স করে করা যাবে জিনিসটা? লোগোর ক্ষেত্রে মিক্স জিনিসটা ঠিক লাগে না। আচ্ছা। হুম হুম। হ্যাঁ, লোগোর ক্ষেত্রে মিক্স জিনিস আপনি চাইলে করতেন, বাট জিনিসটা অতটা সুন্দর বা অ্যাট্রাকটিভ হবে না। ভাই এটাই নিচ্ছি। নেন, রাখেন। ভাই ডিজাইন করবেন আপনি, আপনার ওয়েবসাইট মানে হচ্ছে কোম্পানি, আপনার আপনার ডিজাইন হচ্ছে মানে আপনার পছন্দ হচ্ছে আপনার ডিজাইন, তাই না? আপনি করেন আপনি। এটাকে কি মডিফাই করতে বলতেছেন আমাকে? মানে জিনিসটা কি এতটুকুই রাখবেন নাকি আরো কিছু ইউজ মানে করবেন? আরো কিছু বলতে কি, যে এখানে আইটেম যে আরো আছে, মানে ওখানে কি অ্যাড করবো বলতেছেন? হ্যাঁ, আর একটু কিছু অ্যাড করেন বা কি কোন একটা টেক্সট দেন, আপনার বিজনেসের যে কোম্পানির নামটা নাম। হবে সেই নামটা দিতে পারেন। তারপরে হচ্ছে এই আর কি, মানে লোগো শুধু এটাই, মানে লোগো এর সাথে এটাই। আর? আচ্ছা, মানে হ্যাঁ, আমি এর সাথে শুধু হচ্ছে বলতেছি। তাহলে একটা টেক্সট ইউজ করেন যে আপনার যে হ্যাঁ, বিজনেসের যে নেমটা আছে সেই নামটা দেন। সেটা কোত্থেকে দিবেন? ওই যে টেক্সট অপশনটা আছে দেখেন নিচে, আপনি ইমপ্লিমেন্ট থেকে হচ্ছে টেক্সট অপশন দেখেন, তার নিচে দেখেন একটা টেক্সট লেখা আছে, টি 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 দেওয়া আছে দেখেন বামে, আর ডান বামে দেখেন, বামে 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 দেখেন। হ্যাঁ, এবার এখান থেকে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করলে হচ্ছে আপনার ওইখানে চলে যাবে। সো ওইখান থেকে হচ্ছে আপনি, এবার হচ্ছে আপনি আপনার জাস্ট বিজনেসের নামটা টাইপ করা শুরু করেন, কিচ্ছু করা লাগবে না, জাস্ট টাইপ করা শুরু করেন। হুম, আচ্ছা, তো এটা কি কোথায় বসাবেন? এই যে আই এফ এইচ এগুলো ক্যাপিটাল লেটার দেন। হ্যাঁ, নিচে। একটু টেনে নিচে নিয়ে আসেন। ছোট করেন আরো। হ্যাঁ,
হ্যাঁ, এবার ধরে নিচে নিয়ে আসেন। এটাকে হচ্ছে আর হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মাঝখানে নিয়ে আসেন। হ্যাঁ, চলবে চলবে চলবে, বেশি নিয়ে গেছেন, একটু আরেকটু এদিকে নিয়ে আসেন, হালকা হালকা একটু বামে নিয়ে আসেন। বেশি চলে গেছে আবার। হ্যাঁ চলবে, আরেকটু আরেকটু হালকা এদিক ডানে। হ্যাঁ চলবে চলবে, ছেড়ে দেন। হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে আই, এফ, তারপরে হচ্ছে এইচ, এগুলোকে একটু ইয়ে করে দেন, ক্যাপিটাল করে দেন। আচ্ছা, এবার যদি আর কোনো কিছু চেঞ্জ না করার লাগে বা চেঞ্জ না করার থাকে, আর হচ্ছে উপরের যে ইয়েটা দিচ্ছেন এটা একটু মাঝ বরাবর আনেন তো, এটা মেবি একটু ডাইন সাইডে চলে গেছে হালকা। হ্যাঁ হইছে। আর কোনো এটা কিছু চেঞ্জ যদি না করেন তাহলে হচ্ছে ডাউনলোড করে ফেলেন। এটা ভাইয়া কালারটা একটু চেঞ্জ করতে চাইতেছি। আচ্ছা, কোন কালারটা চেঞ্জ করতে যাচ্ছে? যে ধরেন এটাও এটাও মানে এটা আর একটু এটাই। ডার্ক। আর হ্যাঁ, সেই কালার গুলো যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে এই যে এইখান থেকে। কোনখান থেকে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন যেই কালারটা যেখানে দেখাচ্ছে ওইটা ওইভাবেই ওই জায়গাটাই চেঞ্জ হবে। ধরেন এই জায়গার কালারটা দেখাচ্ছে আপনার এটা কি কালার, পার্পল কালার বলে না, পার্পল কালারটা হচ্ছে এই যে এটা। আমি অ্যাকচুয়ালি কালারের নামটা খুব একটা ভালো জানি না। আর এখানে কোনো এটা কিছু সিলেক্ট করতে হবে না, এটা পুরোটাই একটা জিনিস। আচ্ছা। কারণ ভাইয়া এখন তো একদম নিচেরটা চেঞ্জ হয়েছে, উপরেরটা উপরেরটা হবে না বলে। সেটা হবে তাহলে। হ্যাঁ, ভাইয়া ঠিক আছে এখন। এখন ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ডাউনলোড করে ফেলেন। লিখার কালার টালার কি চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে? না ভাই, এটা তো আমার কাছে ঠিক লাগতেছে এখন আপনাদের আচ্ছা ঠিক আছে, না আমার কাছে কোনো রকমই লাগে না, তো হচ্ছে আমি অত কালার টালার বুঝি না। তো আপনি চাইলে এবার ডাউনলোড করে ফেলতে পারেন। হ্যাঁ, পিএনজি ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে না? জি ভাইয়া। আহ, এবার হচ্ছে আপনি ইয়েতে চলে যান, অপটিমাইজ করতে পারেন ইমেজ এখন। আমরা করছিলাম তো একবার আপনি দেখানোর পর। করছিলেন, জি করেন ভাইয়া। তো আরেকবার অপটিমাইজ করেন। বাহ, পিএনজি তে ডাউনলোড করছেন না জেপিজি তে? PNG তে ভাইয়া। পিএনজি তে, তাহলে তার কিছু করার নাই। আহ, ঠিক আছে, সমস্যা নাই। ইয়ে করেন, এবার হচ্ছে যে ওইটা আপলোড করে দেন। ঠিক আছে ভাইয়া। আপনি ওই সাইটে যান, এটা কেন ওপেন করবেন? এটাকে অপটিমাইজ করতে পারবেন না, বাদ দিন। ওই সাইটে চলে যান। এবার হচ্ছে ওই যে অ্যাড লোগো যেটা, ওইখানে ক্লিক করেন। এবার হচ্ছে আপলোডে ক্লিক করেন।
ক্লিক করেন, এবার হচ্ছে ওপেন। হ্যাঁ, হয়ে গেছে। ওই যে দেখেন ছোট্ট করে লোগোটা বসে গেছে। তো এখানে হচ্ছে অল্টার টেক্সট। হ্যাঁ, অল্টার টেক্সটটা ইউজ করেন। অল্টার টেক্সটে কি হবে? ওই যে অল্টার টেক্সটে হবে সামনেটা আপনার যেই সাইট নেম। হ্যাঁ, আপনার যে সাইট নেমটা আছে সেই সাইট নেমটা হবে। কজ হচ্ছে এটা কিসের? আপনার ওই চিত্রা ফ্যাশন হাউস। অফিসে বা আপনার যে গার্মেন্টস দিবেন বলছেন বা ওইটার নাম না, তো ওইটা লিখে দেন। যেটা দিছিলাম ওখানে নিচে হ্যাঁ, ট্যাক্সি হ্যাঁ, দিতেছেন এখানে। ওইটাই লিখে দেন। এটা হচ্ছে পোস্টের আকারে হবে। ধরেন আজকে আপনি পোস্ট করতেছেন কোনো একটা কিডস এর ইয়ে, তো বা হচ্ছে ক্রিসমাসের হচ্ছে ধরেন আপনি প্রোডাক্ট আপলোড করতেছেন, তো তখন হবে হচ্ছে ক্রিসমাসের ওই যে আপনার হেডিং বা টাইটেল বা মেন যে কিওয়ার্ডটা থাকে, মাদার কিওয়ার্ডটা থাকে, সেই মাদার কিওয়ার্ডটা এখানটায় বলবে। একটু স্ক্রল করে নিচে আসেন, এবার হচ্ছে সিলেক্ট দিয়ে দেন। সিলেক্ট। ভাই আজকে কি বায়ার রিকোয়েস্ট পাওয়া যে হবে, মানে আজকে আমেরিকাতে হলিডে। আজকে কি কয় তারিখ? আজকে এদের এখানে 25 তারিখ, 25 বড়দিন। আজকে তাদের বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বলবেন যে আজকে যারা আমার কাছ থেকে নিবে তাদের 20% ডিসকাউন্ট। আমি তো অলরেডি বলছি, আমি বলছি ভিক্টোরি ডে হিসেবে, আমাদের ভিক্টোরি ডে হিসেবে। আপনার ভিক্টোরি হিসেবে তার লাভ নাই, তার ক্রিসমাস অফার দিবেন সেটা তো হ্যাঁ, আমার ভিক্টোরি ডে এর কাছে কোনো কিছু হলো না আর কি। না, তারপরে ভালো ইফেক্ট করে, অনেক সময় করে। তো এবার ক্যান্সেল দিয়ে দেন, ক্যান্সেল দেন। তো এইখানটায় বসে গেছে, এটাও ক্যান্সেল দেন। তো এবার হচ্ছে হেডার ইমেজ বা হচ্ছে এইখানটাতে একটা হেডার ইমেজ বসাইতে হবে। তো যেটা আছে এটা তো আর এভাবে থাকলে হয় না, এটাকে একটু চেঞ্জ করতে হবে। এটার জন্য একটা ইমেজ রেডি করেন যান। ক্যানভাতে গিয়ে ভাই আবার হ্যাঁ, ক্যানভাতে ক্লিক করেন বা হচ্ছে ইলাস্ট্রেটরে করতে চাইলে ইলাস্ট্রেটরে করতে পারেন। কি ধরনের হবে ভাইয়া লোগোটা? এটা হচ্ছে ইমেজটা কভারিং ব্যানার ইমেজ টাইপের, ব্যানার ইমেজ হতে পারে। ব্যানার ইমেজের জন্য হচ্ছে আপনি হুম, 1500 বাই 2500 দেন। উপরে লিখেন, কাস্টমে যে লিখেন 1500 বাই 2500। 1500 ভাই 2500। 2500। আপু 15,000, 25। ক্লিক করবো। হ্যাঁ,
ভাইয়া উল্টো হয়ে গেছে তো। এটা তো পেজ সাইজ হয়ে গেছে। গুগলে দেখেন, চেক করে গুগল থেকে। কাভার মতো, কাভার ডিজাইন না? হ্যাঁ, তো কাভারে তো আপনার লেন্থ বেশি থাকবে, উইডথ কম থাকবে। এখানে তো লেন্থ কমা দিল, বাড়াই দিল। গুগল করেন। ব্যানার সাইজ তো এগুলো আচ্ছা, কিরকম? আবার কাস্টমাইজ করেন যান। 3 ডট। রিলোড এখানে হোমে ক্লিক করেন, ওই যে উপরে হোম আছে, হোমে ক্লিক করেন। হোম ক্যাম্বা, এটা দিয়ে ক্লিক করলে হবে। আহ 1600 বাই 1050 দেন। হুম। 1600 আর হচ্ছে 1050। এবার একটা কিছু রেডি করেন। ভাইয়া এখানে কি থাকতে হবে বা কি করতে হবে? কভার ইমেজ গুলো যেরকম হয়, সাপোজ ধরেন এখানে আপনি 2-3টা ছবি দিয়ে হুম। বা হচ্ছে আপনি 2-3টা ইলাস্ট্রেটর ইমেজ দিয়ে হচ্ছে আপনি আহ, এটাকে রেডি করতে পারেন। তো এক্ষেত্রে আপনি হচ্ছে ফ্রি পিকের হেল্প নিতে পারেন, freepik.com। লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এখান থেকে দেখেন একটা লিঙ্ক দিছি, ওইখান থেকেও আপনি চাইলে কিছু আহ, দেখতে পারেন। ভাইয়া এখানে তো গার্মেন্টস দিয়ে তো সার্চ দেওয়া যাবে। গার্মেন্টস না, ফ্যাশন লিখে সার্চ করেন। ফ্যাশন ব্যানার ব্যানার ব্যানার, জাস্ট আইডিয়া নেন, একদম এখান থেকে হুবহু কপি মাইরেন না, একটা আইডিয়া নেন যে কি টাইপের হইতে পারে। ফ্যাশন ওয়েব ব্যানার দেন তো, ওয়েবসাইট ব্যানার বা এরকম কিছু।
এটা আচ্ছা ভাই, এটাকে ফুল কপি করতে পারবেন না, বা জাস্ট এটা আদলে একটা কিছু রেডি করতে পারবেন, ঠিক আছে? এটাকে আপনি ফুল কপি করতে পারবেন না। সো এটার হয়তো কোনো একটা অংশ আপনি নিতে পারেন, বা এটার মতো করে আপনি আপনার ওইখানটাতে রেডি করতে পারেন। আর এটা কি ডাউনলোড করবো? আপনি এটা কোনো কিছু কি ইউজ করতে যাচ্ছেন, যে ভাই আমি এটা ইউজ করতে যাচ্ছিলাম, একটু বলেন, আমি তাহলে ওই টাইপ করে একটা কিছু করি, দেখাই আর কি। মানে এটার ইয়াটা ভালো লাগতেছে, আচ্ছা, এটাই মানে এটা, ডিজাইনটা। হ্যাঁ মানে এটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা দরকার, তাই তো? জি। ক্যানভাতে চলে যান। ওকে, সো আপনি যেটা সাইজ নিছিলেন ওই সাইজটা কই? ওইটা কই? ওই পাশের পাশে 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 দেখেন, পাশের ট্যাবে দেখেন, ওই যে আনরিলেটেড এট- ডিজাইন, না না, তার পাশেরটা, ডিজাইন তার লিখা যেটা, পাশেরটা ডিজাইন। ডিজাইন লিখা যেটা দেখেন, আনটাইটেল ডিজাইন, হ্যাঁ, এখান থেকে। এবার এখান থেকে যেটা করবেন, এটা তো অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ডই আছে, সো আমাদের হচ্ছে ওইটা কি কালার ছিল? পিঙ্ক, পিঙ্ক কালার না? সো ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইউজ করতে হবে। সো এখন ওইটা কিভাবে ইউজ করবেন, ধরেন এই যে এইখান থেকে কতটুক ছিল, এতটুক ছিল, এতটুক ছিল। সো এতটুক হচ্ছে একটা আহ, ওই পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড দরকার। সো এটা কিভাবে নিবেন, এটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে এই যে এইখানটাতে, চলে যান। একটু নিচে আসেন, একটু উপরে উঠেন, এখান থেকে হচ্ছে এটাকে ক্লিক করেন। আচ্ছা, এবার হচ্ছে এটাকে একটু টেনে টুনে এইটার সাইজে নিয়ে আসেন, একটু বড় করেন সাইড থেকে। একটু বাঁকা কইরেন। এটা ফুল করতেছেন কেন? ফুল করা লাগবে না তো, ফুল করা লাগবে না, জাস্ট হচ্ছে আপনি আহ, এটাকে, হ্যাঁ, একটু বাঁকা করেন, এখান থেকে না, আপনি দেখেন এই যে নিচে থেকে, হ্যাঁ, এখান থেকে একটু বাঁকা করেন, হুম, আরো বাঁকা করেন, হ্যাঁ, চলবে। এবার হচ্ছে এই বরাবর নিয়ে আসেন, হ্যাঁ, চলবে চলবে চলবে। এবার হচ্ছে টেনে আর এদিকে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে আর টান দেন, হালকা একটু এদিকে টান টান দেন, আপনার কি বলে, ডান দিকে একটু টানেন এটাকে। এটাকে আরো এদিক থেকে চাপায় নিয়ে আসেন, এদিক থেকে দিয়ে হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে চাপায় নিয়ে আসেন,
এটাকে আরো চাপায় নিয়ে আসেন। আরো চাপায় ফেলেন। এটা চাপা হয়ে গেছে একটু। এটাকে একটু এদিকে বড় করে দেন, বেশি হয়ে গেছে। এবার হচ্ছে আবার এটার মতো করেই আরেকটা লেআউট নিবেন, সেটা হচ্ছে এখানে একটু এটাতে ক্লিক করেন তো, এখানটায় যে আরো কয়েকটা দেখি তো এরকম আছে হয়তো, আরেকটু মোরে দেন তো। হ্যাঁ, অল দেখেন, অলে ক্লিক করেন, মাল্টিপল শেপ দেখতে পাবো। নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন দেখি এরকম। নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা, হয়েছে। যে এবার হচ্ছে, এবার এই যে এইটা নেন, ক্লিক করেন, ক্লিক করছেন। এবার হচ্ছে এই অংশটা, হ্যাঁ, বড় করে দেন এই পর্যন্ত। কতটুক দিবেন? দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এই যে যেই দাগটা দেখতেছেন না, আমার লাল দাগটা দেখতেছেন? এটা থেকে না এগুলা। এই যে লাল আমার, না না না, ওহো দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এই পাশে যে লাল দাগটা আছে না, জাস্ট এই মাঝখানে যে লাল দাগটা, এই লাল দাগটার এই পাশ থেকে এই পাশে যতটুকু বর্ডারটা আছে, ঠিক আছে, এই বর্ডারটুকুর ভিতরেই রাখবেন। এদিকে যাব? না না না, এদিকে আসবেন না, জাস্ট ওইটুকুর ভিতরেই রাখবেন। জাস্ট এর ভিতরেই এটাকে রাখবেন, এর বাইরে নিবেন না আর কি। বড় করেন, বড় করে পরে এটাকে আর কি ছোট করব আমরা, যা ছোট করা লাগে করব তখন। তো দরকার হলে বাঁকাইতে হইতে পারে, বাঁকাইতে হইলে বাঁকাবেন। একটু সাইড থেকে কমায় দেন, এই যে সাইড থেকে কমায় দেন, কারণ এই যে সাইড গুলো হচ্ছে আবার বেশি হয়ে গেছে। হ্যাঁ, কমান। এখান থেকে না, এখান থেকে ছোট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা দেখতে হবে না ভাইয়া, ওইভাবে করে তারপর আবার ছোট করতে হবে। আগে ফার্স্ট আপু করছিল যে ওইভাবে করে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কি করা যায়? আহ, আচ্ছা, বুঝতে পারছি। এটাকে হচ্ছে এবার যেটা করবেন, আহ এটা সিলেক্ট করা আছে না? এবার ভাইয়া এটাতে ক্লিক
হুম, এটাতে ক্লিক করেন, এই যে হ্যাঁ হ্যাঁ যেটাতে উপর মাউসটা রাখছিলেন ওইটাতে ক্লিক করেন, এই যে এটাতে ক্লিক করেন, মার্ক করে দিছি, বক্স করে দিছি, হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি এই যে এটাতে ক্লিক করেন, হ্যাঁ দেখি কি হয়েছে, কাটেন তো। না তা একদম পিছনে গেছে, ইয়ে করেন কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, উপরেই থাকুক। হুম, আর এই পাশটা হচ্ছে একটা সাদা বর্ডার দিতে হবে, মানে সাদাটা নিয়ে আসতে হবে। সাদাটা কিভাবে আনা যায়, একটা বক্স নিয়ে এই পাশটাকে সাদাটা বসায় দেন। এখান থেকে এটা হবে না তো, এটা উপর থেকে বক্স নেন। এই ডিজাইনটা বানাতে যাচ্ছেন পিছনে যে কালারটা, হ্যাঁ ওটা তো ফ্রি পিক থেকে উনি ডিরেক্টলি নিয়ে নিতে পারে ফটোশপ দিয়ে ওপেন করে, তাহলে তো আর করা লাগতেছে না। আপনার কাছে ফটোশপ আছে? হ্যাঁ আছে তো। আপনি একটা পিএসডি ফাইল তাহলে ডাউনলোড তাহলে ফটোশপটা ওপেন করেন। আমি তো ভাবছি শুধু ইলাস্ট্রেটর। ফটোশপ ওপেন করেন। ও ফাইলটা ডাউনলোড করেন। পিকের ফাইলটা হ্যাঁ পিকটা ওই ফ্রি পিক থেকে আপনি পিক থেকে ওইটা ডাউনলোড করে ফাইল নেন। ডাউনলোড করেন। ফাইলটা কি চলে এসেছে? ফ্রি পিকে যান, এখানে হচ্ছে ডাউনলোডে ক্লিক করেন। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এখানে কপিতে ক্লিক করেন, আর ডাউনলোড হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এখানে না ডাউনলোড হইতেছে। এটা জিপ আকারে হচ্ছে ভাইয়া না? হ্যাঁ হ্যাঁ ওখানে ফাইল থাকবে, পিএসডি থাকবে, জেপিজি থাকবে, সবগুলো থাকবে। তার মানে পিএসডি তে যাবে। ক্লিক করেন আপু। এখানে হ্যাঁ এই যে যেটা এবার হচ্ছে এটাকে আনজিপ করেন, রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে এটাকে আনজিপ করেন। যে এক্সট্রাক্ট অল দেন। হুম, Higher than hair. হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ পিএসডি না এটাতে? পিএনজি নেই, জেপিজি আছে, জেপিজি। জেপিজি হলে নিতে পারবে না। জেপিজি হইলেও প্রবলেম নাই, আপনি জেপিজিটাকে ওই ফটোশপে নিয়ে যান। আচ্ছা পিএসডি হলে ডিরেক্ট সরাসরি নিয়ে নিতে পারতো। না পিএনজি নাই, জেপিজি আছে। আমি কি করবো ভাইয়া? সেকেন্ডটা রাইট বাটন ক্লিক করে সরাসরি ফটোশপে চলে। ড্র্যাগ করে ডিরেক্ট ফটোশপে নিতে পারেন। হুম। কপি দিত না না না, Open with দেন। ওইটাকে টান দেন, ওইটাকে ধরে টেনে ফটোশপের উপর ছেড়ে দেন। ফটোশপ তাহলে হবে। ওপেন করে না এখনো। সেটা বলতেছে ফটোশপ অন করে নিয়ে যাবে। সমস্যা নাই, টেনে ওপেন হয়ে যাবে তবু। আচ্ছা ওপেন না করলে ওপেন উইথে ক্লিক করেন না, ওপেন উইথ। হ্যাঁ ওপেন উইথে ক্লিক করলে তো যায়।
এই যে অপশন থেকে ওপেন উইথে যান, নিচে একদম নিচে। শেয়ারের নিচে। হ্যাঁ, এখন ফটোশপ ক্লিক করেন। এবার হচ্ছে এই জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে নেন চলে গেল। পাশের ট্যাবে, উপর থেকে আপনি এটা কেটে দেন। এটা না, এটা না, এটা না, আহ দাঁড়ান 1 মিনিট। এই যে এইটাকে কেটে দেন, এই যে এটা, হ্যাঁ এটা ক্রস দেন। না ওটা আহা, ওহো, এটা ছিল, এটাকে কেটে দেন। আমি ভাবছি ওইটা, হ্যাঁ কেটে দেন। এবার হচ্ছে আপনি ফাইলে ক্লিক করেন, ওপেন, ডাউনলোডে এবার ডাউনলোডে যান। হ্যাঁ, বা কুইক অ্যাক্সেসে ক্লিক করেন, কুইক অ্যাক্সেস, এই যে কুইক অ্যাক্সেস লেখা আছে ওইটাতে ক্লিক করেন। এখানে কিছু নাই, থাকার তো কথা। ডাউনলোড। এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করেন। এবার ওইটা কই, এটা মনে হয়, হ্যাঁ দেখেন তো নাকি। নাইলে আচ্ছা, ভাই আবার ড্র্যাগ। এখান থেকে এটা ওপেন করেন তো, নিচে 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 নিচে, এখান থেকে হচ্ছে আপনি কই, হ্যাঁ ওইটা ওটা ওপেন ওপেন করেন। এটা এখান থেকে হচ্ছে ধরেন টান ধরে দিয়ে এই টেনে পাশে নিয়ে নিয়ে আসেন, টান দিয়ে হচ্ছে এই পাশে ছেড়ে দেন। হ্যাঁ এখানে হ্যাঁ, ছেড়ে দেন, এই তো চলে আসছে। তো এবার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো আর এটাকে রিমুভ করে দিব, ঠিক আছে? তো এটাকে রিমুভ করার জন্য আপনি ইউজ করবেন, আচ্ছা এটা কিভাবে করবো জানো, ভুলে গেছি তো আমি, ভাই বলেন না। ইয়ে করি না। ল্যাসো টুল ইউজ করতে পারেন, বা ইউজ করি না। কুইক সিলেকশন টুল। আপাতত ভাইয়া ল্যাসো টুল ইউজ করেন, এখান দিয়ে এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে ভাই। এই জিনিসটা আমি চাইছিলাম যে জাস্ট ওই লেয়ার আকারে থাকলে পিএসডি ফাইলগুলোতে যেরকম। ভাই বাদ দেন, এটা এনে আপলোড করে দেন স্যার। ঠিক, আপনাদের আপনাদের এটা করতে করতে আমার সারা দিন যাবে। হ্যাঁ ভাই এটা অনেক ভালো হয়। এটা অনেক ভালো হয়, এগুলা কোনো ভালো না, বুঝছেন? এগুলা কোনো ভালো জিনিস না। পরে না হয় চেঞ্জ করে দিবে আপু। পরে সবই চেঞ্জ করেন আপনারা, আপনারা কোনো কিছুই পরে চেঞ্জ হয় না। ব্রাউজার ওপেন করেন, আপনাদের সবই চেঞ্জ হয়, আবার কিছুই চেঞ্জ হয় না, সবই আপনারা পরে চেঞ্জ করেন। ব্রাউজার ওপেন করেন। ক্যানভাতে বানাচ্ছিলাম যে ওইটা অনেক ভালো ছিল, ক্যানভা, ইনস্টাগ্রামে করে চয়েস করতে পারতেছিল। ক্যানভাতে যান, ক্যানভাতে যান, বা হচ্ছে ওই আপনার যে সাইটটা যেখানে রেডি করতেছিলেন ওইখানে যান। হ্যাঁ হ্যাঁ এটা না তো, এটা এটা কাটেন, দেন। এটা কাটেন, ফুল কেটে দেন, এটা ফুল কেটে দেন।
আরেকটা আছে দেখেন, কয়টা ওপেন করছেন আল্লাহ জানে। হ্যাঁ, এটাকে ইয়ে করেন। আহ এবার হচ্ছে আপনি ইয়েতে যান, সাইটে যান, সাইটে যে ডিরেক্ট আপলোড করে দেন, যান। আর কষ্ট করেন না, বহুত কষ্ট করছেন। ওইখানে না আনটি সাইটে যান, সাইটে যান। 3 নাম্বার ট্যাবে 3 নাম্বার। আপু সাইটে সাইটে। এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ওই যে চেঞ্জ ইমেজে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপলোড। এবার এখান থেকে হচ্ছে আপনাকে ইমেজটাকে সিলেক্ট করে আনতে হবে। ফাইল ওইটা কই, নিচে আসেন তো, স্ক্রল করে নিচে আসেন। কই ফাইল ওইটা কই, এটার নাম কি ছিল ফাইলের? সেটা ফ্যাশন হাউস দিয়েছিলাম। ফাইলটার নাম কি ছিল? এটা না, এটা না এইটা না তো, ওই এটা যে যে ছবিটা ছিল যে ফাইলটাতে, সেই ফাইলটার নাম কি ছিল? প্রমোশন ফ্যাশন ব্যানার, এটাতে ক্লিক করেন তো। প্রমোশন ফ্যাশন ব্যানারে ক্লিক করেন তো। এইটাই, ক্লিক করেন। এবার ওপেন দেন, ওপেন দেন, ওপেন ওপেন। এখানে না, এই যে ওপেন, হ্যাঁ। ওয়েট করেন, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হইছে। হুম, এবার এখানে কোনো কিছু চাইলে লিখতে পারেন, না হলে দরকার নাই। আর নিচে আসেন, স্ক্রল করে একটু, স্ক্রল করার কিছু নাই। এবার হচ্ছে যা করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন? আপনার কোনো কিছু দরকার, হ্যাঁ কোনো কিছু হচ্ছে আপনাকে, আপনি এখানটাতে হচ্ছে এখন বডির পার্ট করবো আমরা। ঠিক আছে, আমরা যেটা করবো এখন হচ্ছে বডির পার্ট করব। এই বডিতে আহ কি হবে, এখানে হচ্ছে আপনার এই যে এখান থেকে হচ্ছে আমরা নর্মালি ওয়েবসাইট গুলোতে যেরকম দেখি, এখানটাতে অনেকটা ওইরকম হবে। তো এখান থেকে হচ্ছে আপনি এক একটা লেআউট সিলেক্ট করতে পারবেন। আপনি এখন এইখানটাতে কোন লেআউটটা দিতে যাচ্ছেন, এই অনুযায়ী আপনি দেখে নেন যে ভাই আমি এই লেআউটটা এখন রাখবো। এখানে 3-4টা ছবি আপলোড করব, গুগল থেকে ডাউনলোড করেই ছবি আপলোড করব, কোনো টেনশন নাই, আপনাকে কোনো দিয়ে কোনো কিছু আঁকাবো না। তো আপনি এখান থেকে হচ্ছে একটা টেমপ্লেট নেন। এখান থেকে হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নেন। আচ্ছা, টেমপ্লেট নিছেন। তো এখানে যেটা নিছেন, 3টা ইমেজ আপনি আপলোড করতে হবে এখানটাতে। ক্লিয়ার? তো এইখানে যে 3টা ইমেজ আপলোড করবেন, গুগল থেকে হচ্ছে ফ্যাশন রিলেটেড ওইরকম 3টা ইমেজ নিয়ে আসেন। গুগলে যান, ফ্যাশন রিলেটেড কিছু ইমেজ ডাউনলোড করে নিয়ে আসেন। লোগো দিব না ডিজাইন দিব? ডিজাইন, ডিজাইন। হ্যাঁ, এবার হচ্ছে ইমেজে চলে যান। ইমেজ থেকে হচ্ছে আপনি আহ, তো এখান থেকে যেই ইমেজ গুলো ভালো লাগে বা যেটা হচ্ছে আপনি এখানে আপলোড করবেন, ওই ইমেজ গুলো হচ্ছে আপনি ডাউনলোড করেন।
ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা বের করছি, আমি পাঠিয়ে দিব। থাক, আর লাগবে না, বাদ দেন। ওইটা নিয়ে আর কিছু করতেও চাই না এখন। অনেক যুদ্ধ জয় করছি, মিশন ফেল হয়েছে, আর দরকার নাই। ভাইয়া এটা নিবো। এটা তো অনেকটা লোগো টাইপ হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনি ধরেন আমরা একটা ওয়েবসাইটে গেলে ভিতরে তাদের ইমেজ গুলো দেখি না, সেই ইমেজ গুলো চাচ্ছি। এটা তো অনেকটা লোগো টাইপ হয়ে গেল। এটাও কি ভাইয়া লোগো হবে? কোনটা? হ্যাঁ। হ্যাঁ, এগুলো অনেকটা লোগো টাইপ। এটা ভাইয়া নেন, এটা নিতে পারেন। কপি করবো না? সেভ, সেভ এস। ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড। সেভে ক্লিক করেন আর কি, সেভে ক্লিক করেন। এটা ভাইয়া নেন। ভাইয়া এটা হ্যাঁ, নেন। কপি না, কপি না, সেভে হবে। এটা কিছু ভাইয়া। তার আগে যে ইমেজটা ডাউনলোড করছেন ওইটাই ইমেজ আকারে ডাউনলোড নেন। ওইটা HTML ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। এটা ঠিক আছে। তারপরে যেটা করছেন, এটা তো শো করতেছে না। না কি বললাম, তারপরে যেটা করছেন ওইটা HTML ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এই জন্য শো করছে। তো আপনি ইয়ে করেন, অন্য একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসেন। নিচে যান, নিচে যান। ভাইয়া জি। আমার একটু বাইরে হইতে হতো, চলে কেন? আসবো আবার। ওই বাড়ির খতিয়ানের একটা ওয়ারিশনামা নিতে যেতে হবে পৌরসভাতে। আর লিখিত আপনারই যেতে হবে, এখনই যেতে হবে?
আজকে যাইতে হবে না হয়, আর বাসার কেউ নাই, তার মধ্যে কাল শুক্রবার, পর সেদিন শনিবার, মানে তার মধ্যে ভূমি অফিসে আর যাইতে পারবে না রবিবার হলে। আচ্ছা ঠিক আছে। আমি কি পিসিতে অন রাখবো? আমি চলে আসবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি ফোন থেকে থাকবো, পিসিতে অন থাক তাহলে। ভাইয়া এটা নিতে চাইতেছি কিন্তু কিন্তু শো করতেছে না। কোনটা? এটা এটা এটা? আচ্ছা এইটাই নিতে পারেন তো চাইলে, এই যে এইটাই নিতে পারেন। এটা রাইট বাটন ক্লিক করেন, সেভ এসে ক্লিক করেন, সেভ এসে। এই যে ভাইয়া এটাতে না। হ্যাঁ ক্লিক করেন। হুম। এটা কি HTML ফাইলই দেখাবে? না, এবার এবার হচ্ছে এবার সেভ এসে ক্লিক করেন। হইছে, এবার ইমেজ আকারে ডাউনলোড হইছে। আচ্ছা এবার হচ্ছে আপনি সাইটে চলে যান, সাইটে সাইটে। এবার হচ্ছে আপনি এখানটাতে ক্লিক করেন, প্লাস চিহ্নটাতে, এই যে এইখানে যে প্লাসটা দেখতেছেন এই প্লাসে ক্লিক করেন। ক্লিক করেন, আপলোড, তারপরে হচ্ছে ডাউনলোডে ক্লিক করেন। আচ্ছা উপরে যান তো, একটু স্ক্রল করে উপরে যান তো, বাম সাইড থেকে উপরে যান, বাম সাইড থেকে একটু উপরে যান। এবার কুইক অ্যাক্সেসে ক্লিক করেন, একটু স্ক্রল করে নিচে আসেন, ডাইন সাইডে, ডাইন সাইডে। হ্যাঁ চলবে 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 চলবে। এখান থেকে হচ্ছে এই ইমেজটা দেন, এটা মার্ক করে দিছি, এটা দেন। ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন, সিলেক্ট করে তারপর ওপেন দেন, ওপেন ওপেন। কেটে গেছে কিছুটা। আচ্ছা তাই হোক, কাটছে কাটছে, এখন এই টাইম হ্যাচটা বড় করার দরকার নাই, কি আর করবেন, থাকুক। তারপর প্লাসে ক্লিক করেন, কুইক অ্যাক্সেসে যান, নিচে আসেন, দাঁড়ান, এখান থেকে হচ্ছে এইটাকে দেন, দাঁড়ান, হ্যাঁ হইছে। তারপর এইটাতে ক্লিক করেন, কুইক অ্যাক্সেসে যান, স্ক্রল করে নিচে আসেন, তারপরে হচ্ছে এটাতে দেন। তো এটা হচ্ছে একটা গ্যালারি আপলোড করলাম, হচ্ছে এটার জন্য একটা টেক্সট দিব, তো টেক্সট দেওয়ার জন্য হচ্ছে ধরেন এই যে এটাতে ক্লিক করেন। So, এবার হচ্ছে কিছু লিখেন, এই যে এই ইমেজ গুলো দিছেন, একটা ভালো করে হচ্ছে মোটামুটি 3-4 লাইনের একটা কিছু লিখেন, 3-4 লাইনের কিছু একটা লিখে দেন। কি লিখবো ভাইয়া? ফ্যাশন রিলেটেড কোনো একটা কিছু লিখে দেন।
ইমেজগুলো অল্টার টেক করতে হবে না? এখন আর দরকার নেই। তবে ভাই অল্টারটেক আপনার যখনই একটা সাইট রেডি করেন না কেন অবশ্যই অল্টারটেক করে তারপর একটা সাইট রেডি করবেন। হুম? হুম? ভাইয়া একটু পরামর্শ কি মানে কি ধরনের লিখবো বুঝতেছি না। ভাই ফ্যাশন রিলেটেড যা খুশি লিখে দেন, একটা কোনো ইন্ট্রোডাকশন লিখে দেন। ধরেন এটা একটা প্রজেক্ট চলতেছিল, এই প্রজেক্ট সম্পর্কে একটা আপনি লিখে দিলেন কিছু একটা সামথিং, বা ফ্যাশন রিলেটেড যে কোনো আপনার অপিনিয়ন লিখতে পারেন। এই ইমেজগুলোর উপর বেস করেই ধরেন লিখেন না। আচ্ছা ভাইয়া লিখ। আপু ফ্যাশন রিলেটেড একটা আর্টিকেল খুলে ওখান থেকে আইডিয়া নিতে পারেন। আপু কি বসে আছেন, কি লিখবেন সেটা ভাবতেছেন? গুগলে সার্চ দিয়ে আপনি একটা আর্টিকেল দেখেন, নাহলে একটা একটা আর্টিকেল কোথাও ওইখান থেকে থেকে। কপি করে নিয়ে আসেন আপাতত। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি। গুগলে ফ্যাশন রিলেটেড একটু সার্চ দেন, দেন ওখান থেকে আর্টিকেল দেখে দেখলেন নিয়ে আসে, হয়ে গেল।
একটু নিচে গেলেই পাবেন। ভাইয়া হবে এটা? হ্যাঁ চলবে, বাট আরো বড় হইলে আপনি কোথাও থেকে একটা কপি করে নিয়ে দিলে হইতো। ঠিক আছে, যাক আপাতত ছাড়েন। আচ্ছা ভাইয়া। তো আরো কিছু কাজ আছে, আমরা ব্রেক দিয়ে যাব, ব্রেক থেকে এসে বাকিটা দেখবো। ওকে, আচ্ছা ভাইয়া। আজকের ভিডিওটা আপলোড আবার ফ্যাশন রিলেটেড, বিকজ আপনার এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড সাইট, তো হুম। আপনাকে তো ওই রিলেটেডই নিতে হবে। মানে কি, মানে ও যেমন ওগুলো নিছি, ও একটা লোগো হিসাবে নিছি, এটা মানে কি ধরনের নিব সেটা জিজ্ঞেস করতে। এটা হবে ধরেন ফ্যাশন রিলেটেড বলতে হচ্ছে কোন একটা র্যাম্প শো হইতে পারে, আচ্ছা। বা হইতে পারে হচ্ছে ধরেন কোন একটা সামনে হয়তো একটা প্রজেক্ট চলতেছে এরকম। হ্যাঁ, একটা ওয়েবসাইটে যেরকম অ্যাকচুয়ালি ছবিগুলো থাকে। হুম। ভাইয়া এরকম নিতে পারেন। নিয়ে নিব। এবার ছবিটা আপলোড করেন।
প্রথমটা আপনি কোথায় আছেন? এখানে কেন? আপনি ওইখানে যে জাস্ট সেটা আপলোড করে দেন তাহলেই তো হয়। ভাইয়া কুইক অ্যাক্সেস থেকে তো আসছি। আপনি ইয়ে করেন, ব্রাউজারে যান, আপনি ব্রাউজারে যান, আপনি ক্রোমের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে যান, ক্রোমে যান। এটা না, আরে বারবার ক্রোমে বলে ক্রোম ওপেন করে, নতুন নতুন ভাই শুধু উইন্ডোজ ওপেন করেন, কাটেন এটা। আপনি সাইট যেটা আছে সেটাতে যান, সাইটে যান, আমরা যেটা রেডি করতেছি সেটাতে যান। হ্যাঁ, এখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করেন, আপলোড। একটু আগেই তো দেখাইছিলাম। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হবে? এবার হচ্ছে এই পাশে একটা টেক্সট আবার দিতে হবে নতুন করে। সো এখানে টেক্সট দিবেন কিভাবে? এখানে একটা হেডলাইন দিতে হবে, তারপর হচ্ছে তার ভিতরে হচ্ছে টেক্সট দিতে হবে। কোন একটা ব্লগ থেকে কপি করে নিয়ে আসেন আপাতত। ছবিটা ডাউনলোড করছিলেন কোত্থেকে? কোন থেকে? গুগল থেকে। আচ্ছা, ঠিক আছে। এবার এখানটাতে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া। ভাই এগুলো হচ্ছে জাস্ট আপনাদের সময় লাগবে, তাই হচ্ছে আমি এইভাবে দেখায় দিতেছি। হ্যাঁ, আর নরমালি যেটা করবেন আপনারা আপনারা এই জিনিসগুলো নিজে থেকে লিখে দিবেন, অলওয়েজ নিজে থেকে লিখে দিবেন। নিজে থেকে যদি না লিখেন তাহলে কখনো এগুলো হবে না। এখান থেকে হচ্ছে একটু প্রথম কিছু অংশ কপি করে নেন, ধরেন এই পর্যন্ত কপি করে নেন, এতটুকু কপি করে নেন। সাইডে যাব ভাইয়া। হ্যাঁ, সাইডে। এবার হচ্ছে এইটাতে হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। আর ওইটার জন্য একটা হেডিং লাগবে, ওইটার জন্য কি একটা হেডিং হতে পারে সেটা একটু ভাবেন। হেডিংটা অন্তত ভেবে দেন, মানে একটা লেটার শিরোনামটা কি হইতে পারে। ভাইয়া ফ্যাশন ফর ইয়াং এজ এটা দিলে দেন আপনার খুশি। সো এতক্ষণ আমরা অনেক কিছু রেডি করলাম। এবার হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে একটা অল্টার টেক করব, সরি আমরা হচ্ছে একটা লিংক করব। আমরা কি করব এখন? লিংক করব, মানে একটা ওয়েবসাইটের সাথে অনেকটা ওয়েবসাইটের লিংক আপ করব। তো কিভাবে করব? আপনি যে কোনো একটা টেক্সট সিলেক্ট করেন যে ভাই আমি এই টেক্সটটাকে লিংক আপ করতে যাচ্ছি, এইটাই এটাকে হবে না হবে, কিন্তু টেক্সটের ভিতর থেকে দিলে ভালো হয়। তারপর এটার সাথে দিলেও পারবেন, কোনো সমস্যা নাই।
শুধু এতটুকু যদি দেই হবে। জাস্ট ওই টেক্সট টুকুকে কপি করে মানে সিলেক্ট করেন, এই আশেপাশের সেমিকোলন ক্লোন এগুলোকে সিলেক্ট করবেন না, বা যদি করেন তাহলে সেমিকোলন দুইটাই করতে হবে। হ্যাঁ, যদি না করি তাহলে শুধু এতটুকু করবো আর কি। হ্যাঁ সেমিকোলন সহ করা যাবে। হ্যাঁ, বললে দুই পাশেরটাই আর কি একসাথে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। তো এবার কোথায় করবেন, কালকে কোথায় দেখাইছিলাম মনে আছে? সেম একটু দেখেন না তো ভাইয়া, মনে পড়ে কিনা। মনে নাই? না ভাইয়া। দেখেন আচ্ছা, মাহফুজ আপু আছেন? জি ভাইয়া। বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া। গতকালকে থেকে আজকেরটা অনেক সহজ, ড্র্যাগ এন্ড ড্রপ কাজ করা যায় এখানটাতে। ভাইয়া এটা আমিও করতেছি। করতেছেন? গুড। কিন্তু মিসিং করে যায় না, কোনো কিছু বললে মিসিং করে যায় না। হ্যাঁ, ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক এখানে আপনি দিবেন। এক কাজ করেন, আপনার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেন, বা হচ্ছে ফেসবুক প্রোফাইলের, হ্যাঁ আপাতত ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দেন আপনার, বা ধরেন facebook.com এই লিংকটাও দিয়ে দিতে পারেন। আপাতত যেহেতু ওয়েবসাইট নাই আমাদের, তো আমরা এটাকে লিংক দিই। উপর থেকে উপরে ইউআরএলটা দেখেন, উপরে ইউআরএলটা, একদম উপরে ইউআরএল দেখেন, বড় করে মার্ক করে দিচ্ছি, ওইটাকে কপি করেন তাহলেই হবে। কপি করছেন? এবার হচ্ছে আপনার ইয়েতে চলে যান, এবার হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দেন। ঠিক আছে, লিংক আপ হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে একটু উপরে যান, হালকা একটু উপরে যান। তো এতক্ষণ ধরেন আমরা এখানে পেজ এগুলো রেডি করার করলাম। তো আপনি চাইলে হচ্ছে এটার পাশাপাশি আরেকটা পেজও রেডি করতে পারবেন। আরেকটা পেজ কিভাবে রেডি করতে পারেন? পেজে ক্লিক করেন, এখান থেকে হচ্ছে পেজ, এই যে পেজ লেখা এটাতে ক্লিক করেন। অলরেডি হোম পেজ রেডি করা আছে, আপনি চাইলে আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবেন। কিভাবে করবেন? এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করেন, নিচে দেখেন, এখান থেকে পেজ নেম দেন, যে কোনো নাম। পেজের নাম দেন, একটা পেজের নাম দেন, কি নামে এই পেজটা ক্রিয়েট করবেন। ধরেন ম্যান ফ্যাশন, বা হচ্ছে উইমেন ফ্যাশন, বা কিডস ফ্যাশন, যেরকম কিছু একটা দিয়ে একটা পেজ ক্রিয়েট করতে পারেন।
তারপরে হচ্ছে অ্যাডভান্স একটু ক্লিক করেন তো, কাস্টম লাগবে না, আর ডান দিয়ে দেন। তো এখানে চাইল্ড ফ্যাশন নামের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এবার হচ্ছে আপনি ওই যে আগেরটা যেরকম ভাবে রেডি করছেন এটাকেও ঠিক ওইভাবে আপনি রেডি করতে পারেন। তো এখানটায় এটা রেডি করার জন্য কি করতে হবে, ইনসার্টে আবার ক্লিক করেন। হ্যাঁ, ইনসার্টে ক্লিক করছেন, এবার হচ্ছে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু নিয়ে আসেন। এটা নিব ভাইয়া। দেন সেন্ড। তারপরে হচ্ছে আচ্ছা এইখান থেকে এইটা নেন তো, দাঁড়ান 1 মিনিট, এই যে এইটাকে নেন। তার আগে দাঁড়ান, তার আগে হচ্ছে কিছু কিডস দের ইয়ে নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন, 5-6টা ছবি ডাউনলোড করেন বাচ্চাদের। পাশে ট্যাপ করবেন, ইটস ফ্যাশন। এটা ভিডিও, আচ্ছা ছবি আঁকেন, না না ছবি ডাউনলোড দেন, ডাউনলোড দেন, সেভ দেন। ক্লিক করেন, এখানে এখানে করবো। ক্লিক করেন, আপলোড। হ্যাঁ ক্লিক করেন, আরেকটা ইমেজ। হ্যাঁ আসছে। এবার হচ্ছে ইনসার্টে ক্লিক করেন, দেখেন এটা স্লাইড আকারে হবে। আর এখানটায় হচ্ছে আরো দুইটা উপরে যে দুইটা দিয়েছেন এই দুইটাতে হবে, দুইটা ছবি আসবে। ভাই এখানে একটা আসছে কেন? আমি তো দুইটাই দুইটাই আসছে, আমি এই যে নিচে আচ্ছা স্লাইড হিসেবে আসবে, স্ক্রল করে স্লাইড হিসেবে। আবার নিতে হবে।
ছবি বললাম তো না, আরো 4-5টা ছবি নেন। ভাইয়া আমি এটা ডিলিট করে দিই, এটা ফ্যাশন ডিজাইনের এটা। হ্যাঁ, delete করুন। এতগুলো উইন্ডো খোলার তো কোনো দরকারও ছিল না। ভাইয়া কয়েকটা নিছি, কয়টা নিছেন? 3টে মনে হয়। চলবে। এবার যান, ইয়েতে যান, সাইটে যান। তারপর এটা আপলোড করেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার উপরে যান। হ্যাঁ, এবার হচ্ছে হোমে ক্লিক করেন। ওই যে দেখেন হোম লেখা আছে এক পাশে, হোম হোম লেখা দেখছেন, হোম লেখাটা? না ভাইয়া এখনো দেখিনি। আচ্ছা, দাঁড়ান। যে যে ভাইয়া দেখছি। ক্লিক করেন। এবার চলে আসলাম আবার আগের পেজে। তো আবার এটাতে ক্লিক করলে আগের পেজে চলে যাবে। তো মানে এরকম 2টা-3টা পেজ আপনি আর কি ক্রিয়েট করতে পারবেন। তো আচ্ছা। যাই হোক, এবার নিচে আসেন। এখানটায় আরেকটা যেটা জিনিস অ্যাড করব, নিচে আসেন। এখানটা একটা ম্যাপ অ্যাড করব। এখন স্ক্রল করে নিচে আসেন, এই পাশ থেকে বা ডান পাশ থেকে স্ক্রল করে নিচে আসেন। একটা ম্যাপ অ্যাড করব আমি এখানটাতে। দেখেন ম্যাপ লেখা আছে। জি ভাইয়া। ম্যাপটাকে টেনে এই পাশে নিয়ে আসেন। এইটা। ও আচ্ছা, আগে তো ইয়ে করতে হবে, সরি। একটা লোকেশন বসায় দেন, যে কোনো একটা লোকেশন বসায় দিতেই হলো। এলাকার নাম ভাইয়া, হ্যাঁ, মানে যেন চিটং এটা লিখতে হবে। দেন। তবে এটা আপাতত দিচ্ছি, বাট যখন আপনি নিজস্ব বিজনেস সাইট ক্রিয়েট করবেন, ওইখানে অবশ্যই হচ্ছে আপনার স্পেসিফিক যে অ্যাড্রেসটা হবে ওইটা দিবেন। আচ্ছা। সেই জায়গাটাতে আমার ধরেন ফ্যাশন হাউসটা হলো, ওইটার মানে ওই জায়গাটারই নাম। হ্যাঁ, সিলেক্ট দিয়ে দেন। তো এখানটায় হচ্ছে আপনার ওই লোকেশনটা বসে গেল। সিলেক্ট করা হয় নাই মেবি তখন। আচ্ছা, যাই হোক, সিলেক্ট করা হয় নাই, বাট লোকেশনটা বসে গেছে এইখানে। হচ্ছে আপনি তখন আর কি ওই লোকেশনটা ওইভাবে দেখাবে। এই হচ্ছে মোটামুটি। তো মেইন যেটা ফোকাস ছিল আমাদের, সেটা হচ্ছে কি লিংক আপ করা। এখান থেকে আমরা একটা প্রপার সাইট রেডি করব না, প্রপার সাইট রেডি করব না, এখান থেকে আমরা কি করব, লিংক অ্যাড করব।
হ্যাঁ, এটা ছিল আমাদের মেন কাজ, যে এখান থেকে আমরা লিংক অ্যাড করবো। সো এখান থেকে আমরা সেই লিংকটা কিন্তু করছি না? তো এই সাইটটাকে এত গুছানোর কারণটা কি? কারণ হচ্ছে এই যে site.google.com যেটা আছে, এটা হচ্ছে আপনার ইন ফিউচার র্যাঙ্ক করবে, বা হচ্ছে এটাতে হচ্ছে মানুষ ভিজিট করবে, বা যাই করুক না কেন, যদি মানুষ ভিজিটও করে এখানটাতে, অন্তত আহ, পরবর্তীতে যাতে এরকমটা না হয় যে কেউ ঢুকে এখানে মনে হলো এটা স্প্যাম করা হয়েছে। হ্যাঁ, পুরোটা যেন একটু গুছানো মনে হয়। যখনই হচ্ছে আপনার ওয়েব টু ব্যাকলিংক করেন না কেন, সেটার জন্য হচ্ছে মোটামুটি ভাবে একটা সাইটটাকে রেডি করে নেবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি যদি সেই সাইটটা কোথাও নিয়ে আপলোড করেন, বা হচ্ছে সাইটটা যখন পাবলিশ করবেন, মানুষ এটাতে স্টে করবে না, বা এটা যে লিংক আপ আপনি করছেন সেই লিংকে মানুষ ক্লিক করবে না। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে এতটা গুছায়া কিভাবে একটা সাইট রেডি করতে হয় এই জিনিসটা দেখাইলাম। একটু উপরে উঠেন। তারপরে হচ্ছে এবার হচ্ছে পাবলিশে ক্লিক করে দেন। যা করছেন পাবলিশে ক্লিক করেন। ওই যে একদম কোনায় দেখেন পাবলিশ, ডান দিকে। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটা, বা আপনি যে কোম্পানির নামটা দিচ্ছেন সেই নামটা হবে। কোনো স্পেস হবে না এরকম, আপনি দিতে পারবেন না। না, দাঁড়ান, এটা কি ওয়েবসাইট অ্যাড্রেস? হাইফেন দিতে পারবেন না, হাইফেন ছাড়া দেন। স্পেস দেওয়া যাবে? এবার না, স্পেস তো দেওয়া যাবে না, হাইফেন দেওয়া যায়, বাট হাইফেনটা ইউজ করবেন না। এবার হচ্ছে পাবলিশ দিয়ে দেন। দাঁড়ান, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন ইজ নট ডিসপ্লে দিস সাইট, না, পাবলিশ দেন। সো এখানে নিচে একটা দেখেন ভিউ লেখা আসছে, ভিউ নিচে একদম নিচে দেখেন একটা ভিউ কথাটা লেখা আসছে। আচ্ছা, যাই হোক, ভিউ কথা গেছে। তো হচ্ছে এবার হচ্ছে এই পাশে একটা অ্যারো চিহ্ন দেখতেছেন, পাবলিশের পাশে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে পাবলিশের পাশে। ক্লিক করেন। এই যে ভাইয়া, হ্যাঁ, ক্লিক করেন। ঠিক করবো? এখান থেকে হচ্ছে ভিউ পাবলিশ সাইট, এটাতে ক্লিক করেন, ভিউ পাবলিশড সাইট। এতক্ষণ আপনি এই সাইটটাকে রেডি করছেন, একটু সাইটের উপরে লিংকটাকে কপি করেন, ওই যে উপরে যে লিংকটা আছে এই লিংকটাকে কপি করেন। এটা কপি করে হচ্ছে নিচে চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই একটু ভিজিট করে আসি, দেখি কি অবস্থা এটার। এতক্ষণ ধরে আপনি রেডি করলেন, একটু দেখি। ভাইয়া দিছি। কই চ্যাট বক্সে? পাই নাই তো চ্যাট বক্সে। আপনাদের ফেসবুক ইয়েতে দিছে, গ্রুপে দিছে? না তো, কোথাও দেখছি না। দেখেন তো চ্যাট বক্সে আবার কারোর নাম ইয়ে হয়েছে না, এভরিওয়ান দেওয়া আছে, দেখেন তো নিচে দেখেন, Private মনে হয়। প্রাইভেট দেওয়া আছে, হয়তো অন্য কারো কাছে শুধু একা চলে গেছে।
দেখেন এভরিওয়ান শো করতেছে। দাম আর কেউ পাইছেন? আমি পাই নাই। আমি পাই না ভাইয়া। দেখেন ওইখান থেকে হচ্ছে আপনি চ্যাট বক্সে আপনি এভরিওয়ানে ক্লিক করেন। দেন আবার দেন টু লিখা আছে, টুর পাশে হচ্ছে দেখেন কোন একটা into হয়তো everyone. নাম লেখা আছে, সেখানে ক্লিক করেন। সেখানে ক্লিক করলে হচ্ছে এভরিওয়ান লেখাটা দেখবেন। তারপর হচ্ছে এখানে আরো নিচে কতগুলো নাম দেখবেন। সো জাস্ট হচ্ছে এভরিওয়ান ব্র্যাকেটে লেখা আছে ইন মিটিং, ওইটাতে ক্লিক করেন। এবার হচ্ছে তারপরে হচ্ছে আপনি ওই টাইপে যে হচ্ছে আপনি লিংকটা দিয়ে পাবলিশ করে মানে সেন্ড করে দেন, তাহলে হবে। ইন মিটিংটা আমি দেখতেছি না। আরে এটা তো দেখাইতে পারবো না, এটা কিভাবে দেখাবো? না এখানে কই সেন্ড টু চ্যাট টু এটা দিব, এখানে দিব না। আপনি এক কাজ করেন, আপনাদের ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেন। আপাতত আপনার স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি, আপনার ফেসবুকের গ্রুপে দিয়ে দেন। ভাইয়া পাঠাইছি। আচ্ছা পাইছি। সো সবাই একটু দেখে আসেন। আর হচ্ছে এই যে নিচে যে টেক্সটটা দিছে সেই টেক্সটে হচ্ছে দেখেন যদি এখন এটাতে ক্লিক করা হয়, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করতেছি এখন। এই তো এটাই তো রেডি করলেন তাই না? So, মোটামুটি একটা হইছে কিছু। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে যে বললাম এটাকে আমি এখন ধরেন আপনি বলছেন আমি করছি, এটাতে ধরুন কোনো প্রস্তুতি ছিল না। এখন যদি এটাকে আমি এডিট করতে চাই, আরো মডিফাই করতে চাই, করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটাতে হচ্ছে ধরেন আপনি এখন কি করবেন, আপনি হচ্ছে এই যে লিংকটা করছেন, এই লিংকটাতে যদি এখন ক্লিক করি আপনার ইয়েতে চলে গেছে, প্রোফাইলে চলে গেছে, দেখছেন? জি সো এইটাই হচ্ছে মেন কাজ, যে মানে এখান থেকে হচ্ছে আপনি এরকম একটা ভালো করে মোটামুটি ভাবে একটা সাইট রেডি করবেন যাতে মানুষের সন্দেহ না হয় যে এটা কোনো ফেক বা হচ্ছে এটা লিড জেনারেশনের জন্য করা, বা সরি আপনার এটা ব্যাকলিংকের জন্য করা, বা এটা হচ্ছে কোনো স্প্যাম করা হয়েছে, এরকম যাতে মানুষের ফিল না আসে। হ্যাঁ ওইরকম ভাবে হচ্ছে টেক্সট বা কন্টেন্ট দিয়ে আপনাকে রেডি করতে হবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। এরপরে হচ্ছে এই যে দেখেন যে ইমেজটা রেডি করছিলেন, এই যে এখান থেকে হচ্ছে এটা এরকম স্লাইড আকারে আসবে। আচ্ছা এরকম কি ভাই কয়েকটা দেওয়া যায়? একসাথে আপনি 3, 4, 5, 6টা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখান থেকে কেউ চিন্তা করেন না যে ভাই এখান থেকে একদম একটা সাইট টাইট এত সহজে সাইট রেডি করা যায়, মানে এখান থেকে হচ্ছে একটা সাইট রেডি করে আমি এখন এটা দিয়ে ই কমার্স বিজনেস করব, বা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি একদম ফাটায় ফেলতে পারবো। হ্যাঁ এরকম কোনো কিছু ভাইবেন না, কজ এটা দিয়ে আপনি মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিংও হবে না।
হ্যাঁ, কারণ আমরা যে একটা জিনিস বলছিলাম যে ফ্রি সাইট আমাদের কি কম্পিটিটর না, তাই না? না, সো এটা কিন্তু ফ্রি সাইট। দেখেন এখানে উপরে যে সাইটটা শো হইছে, হ্যাঁ, উপরে যে সাইটটা লিংকটা দেখতেছেন, দেখেন লিংকটা কি আকারে আছে, গুগল kite.google.com, তারপরে হচ্ছে আপনার ওই এই এর নেমটা। তো আমরা কি আমরা যখন বলছিলাম যে এরকম যদি কখনো দেখেন যে site.google.com তারপর হচ্ছে বাকি অংশটা বা সামথিং কিছু, তখন কি ওইটা কি কোনো ইয়ে সাইট হবে, পেড সাইট হবে? না। পেড সাইট হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে তো ধরেন এটা তো ধরেন আমি গুগল থেকে এনে পিক গুলো দিছি, এখন এরকম ধরনের পিককে আমি নিজে রেডি করে বা আমার নিজের তোলা ওগুলো তো দিতে আপলোড দিতে পারবো। হ্যাঁ, ওগুলো আপলোড দিতে পারবেন। হ্যাঁ, আরেকটা করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও রেডি করতে পারেন, হয়তো সাময়িকভাবে একটা পোর্টফোলিও রেডি করতে পারেন ফাইবারে দেওয়ার জন্য। ফাইবারে দেওয়ার জন্য বলতে হচ্ছে ধরেন ফাইবারে বায়ারকে আপনি শো করতে যাচ্ছেন যে আপনার পোর্টফোলিও গুলো আপনি সেখানটা তাকে দেখাবেন। সো আপনি তাকে বলতে পারেন যে এই লিংকে ক্লিক করলে আপনি যে আমার পোর্টফোলিও গুলো দেখতে পারবেন। সো তখন সে যদি এখানে আসলে হচ্ছে আপনার যেই কাজগুলো আছে সেই কাজের ডেমো গুলো এখানে আপনি সাজায় রাখলেন, সেখান থেকে ও এসে দেখতে পারে, এরকমটা হইতে পারে। আচ্ছা, তো এখন হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট যারা যারা পাঠাইছিলেন তাদের কি অবস্থা, কারা কারা এখন পর্যন্ত বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন? হ্যালো, কারা কারা বায়ার রিকোয়েস্ট পাঠাইছিলেন ফাইবারে? ভাইয়া কোনো বায়ার পাই না। সরি।